করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সমান সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোর তো সব শেষ হয়ে গেল। 18 বছর বয়সে বিধবা কানে আঁকড়ে ধরে বাঁচবি। আমি বাঁচবো গান্ধীজির দেখানো পথ ধরে, আমার 33 কোটি ভারত সন্তানকে আঁকড়ে ধরে। আমার এই জীবনের ব্রত হবে ভারত মায়ের মুক্তি। গান্ধীজির সঙ্গে আমরাও ভেঙে ফেলবো এই ব্রিটিশ আইনের বেড়াজাল। তৈরি করবো লবণ, যদি মৃত্যু আসে করবো তাকেও বরণ। গান্ধীজির ডাকে সাড়া দিয়ে দেশ জুড়ে মানুষ দলে দলে যোগ দেয় আইন অমান্য আন্দোলনে। শুরু হয় ডান্ডি অভিযান। সাল 29 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার সকল সরকারি কার্যালয় দখলের লক্ষ্যে শুরু হয় মিছিল। মুক্তি আমি সেদিন পাবো যেদিন আমার দেশ মা মুক্তি পাবে। আমার 33 কোটি সন্তানেরা স্বরাজের মুক্তির নিঃশ্বাস নেবে। জাতীয় পতাকার মর্যাদা রক্ষার্থে অকাতরে নিজের প্রাণ দিয়েছিলেন 72 বছরের মাতঙ্গিনী হাজরা।